আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি গরমে ব্রুডিং বিষয়ে আপনাদেরকে একটু দিক নির্দেশনামূলক তথ্য প্রদান করব, যেহেতু আমি একজন খামারি। তো সেই হিসাবে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে একটু পরামর্শ দিব যে আপনারা গরমে কিভাবে ব্রুডিং করবেন। দেখেন, আমি কিন্তু এর পূর্বেও গরমে ব্রুডিং করছি, এটা কিন্তু আমার প্রথম না। কারণ আমি বিগত ১.৫ বছর যাবৎ আমি এই ফার্মিং এর সাথে জড়িত। তো পোল্ট্রি, সোনালী এগুলো উভয়ই আমি আমার ফার্মে লালন পালন করছি। তো এখন গরমের সময় যে কাজটা করবেন, যে যখন দেখবেন যে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, আমার এখানে আমার এই থার্মোমিটারে দেখাইতেছে, দেখেন ৩৭ ডিগ্রি, প্রায় ৩৭। এই ৩৭ ডিগ্রি তাপমাত্রা যখন উঠে যাবে, তখন আপনারা কি করবেন, তাপমাত্রা কন্ট্রোল করার জন্য, মানে কমানোর জন্য, যেহেতু বাইরে প্রচন্ড বাতাস, এই সাইড হইতেছে দক্ষিণ পাশ, এই পাশ দিয়ে প্রচুর বাতাস আসতেছে। তো এই পাশের পর্দা তো খোলা যাবে না, আর এই পাশের পর্দাটা খোলা যাবে, উত্তর পাশ। উত্তর পাশের পর্দা কিছুটা আমি অলরেডি ওই পাশ থেকে খুলে দিয়েছি, ঠিক আছে, যাতে তাপমাত্রাটা একটু কমে আসে। আর কি করছি দেখেন, এই লাইটটা অফ করে দিছি, আর ওই এসিডিসি লাইটগুলো অন করা আছে, এগুলো 24 ঘন্টায় অন থাকবে। কারণ এগুলোর ভিতরে যে ব্যাটারি আছে, যাতে সেটা চার্জ হয়ে থাকে, রাত্রে যাতে কারেন্ট চলে গেলে এগুলো ব্যাকআপ দিতে পারে। তো আপনারা এইভাবে তাপমাত্রা কন্ট্রোল করবেন। আর একটা বিষয়, যে পানির পাত্রে যেন সবসময় পানি থাকে, অর্থাৎ ওদের শরীরের তাপমাত্রা যখন অনেক বেড়ে যাবে, তখন ওরা কি করবে, ওরা পানি খাইতে আসবে। তো যদি আপনার ড্রিঙ্কারে যদি পানি না থাকে, তাহলে কিন্তু ওরা পানি খাইতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে, ডিহাইড্রেশনে ভুগবে। আর এমনিতেই কিন্তু ওদের কিন্তু শরীরে, ব্রয়লার মুরগি, যেহেতু ব্রয়লার মুরগির বাচ্চা, সেহেতু ওদের শরীরের তাপমাত্রা অনেক থাকে। আর ওরা পানি খায়, প্রচুর পরিমাণে পানি খায়, খাবারও বেশি খায়, পানিও বেশি খায়। তো এটা সবসময় এসে দেখবেন যে ড্রিঙ্কারের পানি শেষ হয়ে গেছে কিনা, শেষ হওয়া মাত্রই আবার পানি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।